ফুলটার সাথেই হয়তো খেলেও। এটা তো আস্থার গলা। আস্থা এখানে আছে। আস্থা, 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 কাঁদছিস কেন? কি হয়েছে মা? কি হয়েছে? এত ভয় পেয়েছিস কেন? হ্যাঁ বল আমায়। কেউ আছে। কি দেখেছিস তুই? বল। গাড়ির নিচে। অখিল, তুই ওকে ধর তো, আমি দেখে আসি। প্রেম, আয় সোনা, আয়। বাবু এসো। প্রেম, 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 কি সন্ধ্যা মিটিং এ আসেনি? ফোনও তুলছে না। হ্যাঁ আই নো আগে এরকম হয়নি। ইটস ওকে, ডোন্ট ওয়ারি, আমি খোঁজ নিচ্ছি ও কোথায় আছে। সন্ধ্যা যে কোথায় গেল হঠাৎ করে। সন্ধ্যা, সন্ধ্যা কোথায় তুমি? অঙ্গদ, সন্ধ্যা, অঙ্গদ, আসলে সন্ধ্যা সব ঠিক আছে তো? আমাকে বলো, তুমি ঠিক আছো তো? বাড়িতে সব ঠিক আছে তো? সন্ধ্যা, অঙ্গদ, প্রেমকে পাওয়া গেছে। আমাদের প্রেমকে পাওয়া গেছে অঙ্গদ। কি নাম আপনার স্ত্রীর? ইন্সপেক্টর, সরি, আমার ওয়াইফ আর অফিসার কার থেকে একটা বাচ্চা পেয়েছে। কোথায় ওরা? হ্যাঁ, একটা বাচ্চা পাওয়া গেছে। আমাদের ফর্মালিটিস হয়ে গেছে। আপনার স্ত্রী ওকে ডক্টরের কাছে নিয়ে গেছে। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, এই যে ওনার কার্ড। থ্যাংক ইউ ইন্সপেক্টর। প্রেম, 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 বাইরে এসো বাবা, ভয় পেও না। প্রেম, বাইরে এসো তাড়াতাড়ি। তোমার খিদে পেয়েছে? তুমি কিছু খাবে? প্রেম, বাবা, বাবা নিচে এসো। মা, এসো, কাম। সন্ধ্যা কার্তিক, আমার ছেলেটা। একটু দাঁড়া এখানে। এই পুতুলটা, এটা তোমার মা? মা, সন্ধ্যা, প্রেম কোথায়? মা, মা, অঙ্গদ, আমাদের প্রেম, আমাদের প্রেমকে পেয়েছি। এই বাচ্চাটা নর্মাল নয়। আই এম রিয়েলি শকড। আমি আগে কখনো এরকম রেয়ার কেস দেখিনি। এই বাচ্চাটা ছোটবেলা থেকেই মানুষের সংস্পর্শ থেকে দূরে ছিল, তাই মানুষকে দেখলেই ভয় পেয়ে যায়। সমাজ আর সমাজের নিয়ম জানে না।
ও নির্জন জায়গায় একা ছিল, তাই ও একা থাকতে অভ্যস্ত হয়ে গেছে। আমার মনে হয় যে ওকে কিডন্যাপ করেছিল সে ওকে অনেক বছর আগেই একা ছেড়ে দিয়েছিল, সেজন্য তখন থেকে আজ পর্যন্ত ও একাই কাটাচ্ছে। ওই বাচ্চাটা বলে ওই পুতুলটা নাকি ওর মা। ওর মনে হয় যে ওই পুতুলটা ওর মায়ের মতোই ওকে প্রোটেক্ট করবে। কারণ ওর মা ওর সঙ্গে ছিল না। আপনি একবার ওর সঙ্গে দেখা করতে দিন, ওকে আমায় দিয়ে দিন। আমি ওকে এতটাই ভালোবাসা দেব যে ওর অতীতকে ভুলে যাবে। তা হয় না, আমাদের ওকে স্বাভাবিক করতে হবে সবার আগে। ওর মেন্টাল আর ফিজিক্যাল ট্রিটমেন্ট করতে হবে, তারপর ওকে মানুষের সাথে মেশা শেখাতে হবে। ইয়েস, আই এগ্রি উইথ ইউ। অঙ্কুদ, এটা তুমি কি বলছো? আমি ওকে বাড়িতে নিয়ে যাব? আমি ওকে এখানে রেখে যেতে পারি না অঙ্কুদ। এত বছর বাদে আমি আমার সন্তানকে পেয়েছি। আমি ওকে এক সেকেন্ডের জন্য আলাদা করব না। সন্ধ্যা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে তোমার থেকে বেশি ওর ডাক্তারের প্রয়োজন। আমরা বাচ্চাটাকে এভাবে আপনাদের হাতে তুলে দিতে পারি না। আমাদের আরো কিছু টেস্ট করতে হবে, তারপরেই আমরা ডিসাইড করতে পারবো যে বাচ্চাটাকে আপনাদের হাতে তুলে দেব কি না। হ্যাঁ সন্ধ্যা, বাচ্চাটার লিগ্যাল কাস্টাডির জন্য তোর আর বাচ্চাটার ব্লাড গ্রুপ ম্যাচ করতে হবে। বাচ্চাটার সব ডকুমেন্টের দরকার হবে। কার্তিক, এসব আমি জানি না। অঙ্কুদ, আমি এসব শুনতে চাই না। আমি আমার সন্তানকে বাড়িতে নিয়ে যেতে চাই। সন্ধ্যা, অবশ্যই আমরা ওকে বাড়িতে নিয়ে যাব, কিন্তু তার আগে ডাক্তারকে, পুলিশকে কিছু প্রুফ দিতে হবে তো। মামা, ওকে একদম বরুণ ধাওয়ানের মতো দেখতে লাগে না? মামা, আমিও ওর সাথে দেখা করতে চাই। বলো না ওর সাথে কবে দেখা করব, বলো না। তাড়াতাড়ি আসবে সোনা, তাড়াতাড়ি। কার্তিক, চলো তোমার একটা নতুন ভিডিও গেম দেখাচ্ছি। হ্যাঁ চলো, এসো, চলো 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 চলো। ওই সন্ধ্যা এখন নেই, তাই আমি তোমাদের সবাইকে ডেকেছি, কারণ আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। ওই বাচ্চাটার ব্যাপারে। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে ওকে আমরা খুঁজে পেয়েছি। হ্যাঁ, এটা সন্ধ্যার এতদিনের প্রার্থনার ফল। কিন্তু আমরা এখনো শিওর নই যে ওটা সন্ধ্যারই সন্তান। কিন্তু প্রেমের শালটা তো ওখান থেকেই পাওয়া গেছে না? একটা শাল পেলে এটা প্রমাণিত হয়ে যায় না যে ও আমাদেরই প্রেম। আর ওই বাচ্চাটা যদি নর্মাল হয় তাহলেই তো সব বলতে পারবে। সেও জানি না যে কবে। কিন্তু বাচ্চাটা পরিবারের সাথে থাকলে নিশ্চয়ই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমার তো মনে হয় ওকে তাড়াতাড়ি বাড়ি আনা উচিত। মা, চিন্তা করো না, সেটাই করব যেটা সবার জন্য ভালো হবে, আর ওই বাচ্চাটার জন্য। আরে কোথায় গেলি? আয় আয় আয়, খেয়ে নে না। হ্যাঁ, কোথায় লুকোলি বলতো? হ্যাঁ, শুনতে পাচ্ছিস না? আয় আয় আয়, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। নে, এখানে খেয়ে নে। এনে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। এই নে, এখানে 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 নে, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। খিদে পেয়েছে না? নে, খাবারটা খেয়ে নে। আরে শোন, এই, আরে তোর নামটা কি? হ্যাঁ, তোর তো একটাই নাম হতে পারে, জানোয়ার, হ্যাংলা কোথাকার। খিদে পেয়েছে না? আয় আয় আয়, খাবার খেয়ে নে। আয়, খেয়ে নে। আয় আয় আয়। এই, আবার কোথায় লুকোলি? হ্যাঁ, নে, খাবার খেয়ে নে। আরে কোথায় লুকোলি হ্যাংলা? আরে আয় আয়। আরে দেখ, খাবারটা তোর জন্য অপেক্ষা করছে। আয়। আবে, একদম মামা করবি না এখানে, বুঝলি? কারণ এখানে তোর বাপ বসে আছে,
আর বেশি নাটক করলে না তো অবধ থাবড়া। মা, আরে লাইটের কি হলো? আরে আরে দরজাটা খুলছি না কেন? খোলো, কেউ খুলে দাও, দরজাটা খুলে দাও। মা, সন্ধ্যা কোথায়? অঙ্গদ, আমি ওকে দুবার ডিনারের জন্য ডাকতে গিয়েছিলাম, ও আসেনি। আমি ডাকবো মাকে। না সোনা, বাবা যাচ্ছে তো, তুমি ডিনার করো। সন্ধ্যা, এসব কি করছো তুমি? সন্ধ্যা, সন্ধ্যা কি করছো? অঙ্গুদ, অঙ্গুদ দেখো, এটা ওই ফাইলটা। আমি এই ডাক্তারের কাছেই চেক আপ করাতাম যখন প্রেম আমার গর্ভে ছিল। এই দেখো, এটা প্রেমের সোনোগ্রাফি রিপোর্ট, আমার ব্লাড টেস্টের রিপোর্ট। এর থেকে এমন কিছু সূত্র পেতে পারি যার দ্বারা প্রমাণ হয়ে যাবে যে প্রেম আমাদেরই সন্তান। তারপরে প্রেমকে আমাদের হাতে তুলে দেবে, আমাদের সঙ্গে থাকবে প্রেম। সন্ধ্যা, প্লিজ কাম ডাউন। সব প্রসেসটা আগে হতে দাও। দেখো, আমরা তো শিওর নই যে ওই আমাদের প্রেম। একবার প্রমাণ হয়ে যাক যে না, আমার কোনো প্রমাণ করার প্রয়োজন নেই। আমি তো ওর মা, আমি ওকে জন্ম দিয়েছি অঙ্গদ। আমি জানি, আমার মন বলছে, আমি বিশ্বাস করি যে ওই আমাদের প্রেম। কেন তুমি বিশ্বাস করো না? অঙ্গদ, কি হলো অঙ্গদ? সন্ধ্যা, প্লিজ বোঝার চেষ্টা করো। ওই বাচ্চাটা নর্মাল নয়, আর এই অবস্থায় ওর বাড়িতে আসা ওর জন্য এবং আমাদের জন্য একদমই ঠিক নয়। প্লিজ ওকে একবার রিকভার হতে দাও, তারপর ওকে বাড়িতে নিয়ে আসবো তো। অর্জুন, তুমি বাইরে কি করছো? ভেতরে যাও না। হ্যাঁ ম্যাম। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। দেখলে তো সন্ধ্যা, একই বাড়িতে প্রবলেম রয়েছে, তার উপর তুমি আরো প্রবলেম নিয়ে আসতে চাইছো। প্রবলেম? অঙ্গ, তুমি যাকে প্রবলেম বলছো সে আমার নিজের সন্তান। 7 বছর ওর জন্য অপেক্ষা করেছি আমি, আর আজ তুমি ওকে প্রবলেম বলছো? সন্ধ্যা, আই এম সরি, আমি এটা বলতে চাইনি। না, তুমি এটাই বলতে চেয়েছো। অঙ্গ তো একা আছে, আমাদেরকে প্রয়োজন ওর, আর তুমি বলছো ও এলে সমস্যা হবে। ওকে ফাইন, এটা আমার সমস্যা। আজ আমি সবার সামনে এই প্রতিজ্ঞা করছি যে আমি আমার ছেলেকে এত ভালোবাসবো, এতটাই ভালোবাসবো যেটা আমার বোন পায়নি। এটা এক বোনের, এক মেয়ের আর এক মায়ের প্রতিশ্রুতি, আর এটা আমি পূর্ণ করব।
আসুন ম্যাডাম, এই দেখুন ম্যাডাম। ও মাই গড, হি ইজ ডেড। ওই ওই বাচ্চাটা কোথায়? বেডের নিচে খুঁজেছো তুমি? না ম্যাডাম, এখানেই আছে ও। বাবা, ডক্টর, ও কিন্তু সব জানে যে কেশব কিভাবে মারা গেছে। একবার জিজ্ঞেস করুন না ওকে। বাবা, তুমি জানো এই লোকটাকে কে মেরেছে? আমাকে বলো, কেউ এসেছিল এখানে? তুমি কিছু দেখেছো? বলো বাবা, বলো। ডক্টর, আমি বের করছি ওকে। না না, এই শোন- দাঁড়ান, ওকে এখানেই থাকতে দিন। ভয় পেয়ে আছে ছেলেটা। কিন্তু এই ঘরে আসবেই বা কে? মনে হয় কেশবের পা পিছলে গিয়েছিল, টেবিলে ধাক্কা খেয়ে ওর ঘাড়ে চোট লেগেই হয়তো মৃত্যু হয়েছে। কাউকে নিয়ে এসো ওর বডিটা নিয়ে যাওয়ার জন্য। আমি বরং পুলিশকে ফোন করছি। এক্সকিউজ মি, এই যে ডক্টর শর্মা কেবিনে নেই, আপনি জানেন উনি কোথায়? ওই যে নতুন বাচ্চাটা এসেছে না, ওই ওয়ার্ডে। আচ্ছা, হ্যাঁ। ওকে। বাইরে আয়, আয় বাইরে আয় বলছি। এবার বল, বল কে মেরেছে ওকে? দেখ, আমি জানি যে তুই সব কিছু জানিস। সারা রাত তুই ছিলি এ ঘরে, সেই জন্য তুই বল কে মেরেছে ওকে। কি হলো, তুই কালা নাকি? হ্যাঁ, কি কথা বলতে পারিস না? কি বল, কে মেরেছে ওকে? মুখ খোল। মা, মা? কার মা? তোর মা ওকে মেরেছে? দেখ, সব সত্যি কথা বল, নইলে আমি তোকে এমন মারবো। এটা আপনি কি করছেন? এভাবে কেউ বাচ্চাদের সাথে কথা বলে? এটা বাচ্চা? এটা বাচ্চা নয় ম্যাডাম, পাগল একটা পাগল। দাঁড়ান আপনি। আপনি ওর গায়ে হাত দিলে বা ওকে ভয় দেখানোর চেষ্টা করলে আপনাকে কিন্তু আমি ছাড়বো না। প্রেম, তুই তুই ঠিক আছিস তো সোনা? হ্যাঁ মা, হ্যাঁ সোনা, আমি তো তোর মা। তুই আর একা নোস। এখন আর তোকে কেউ কিছু বলবে না, কেউ আর ভয় দেখাবে না। আমি তোর সাথে আছি, আমি চলে এসেছি। কেউ আর তোকে কিচ্ছু বলতে পারবে না। মা, মা, হ্যাঁ রে সোনা, আর একবার বল না মা। কি হয়েছে বাবু? তুই তুই ঠিক আছিস তো? খিদে পেয়েছে? আমি আমি তোর জন্য নিয়ে এসেছি কিছু, দেখবি কি এনেছি? এই দেখ সোনা। খা। ও ওদিকে কি দেখছে? প্রেম, প্রেম, কোথায় যাচ্ছিস? দাঁড়া।
প্রেম বাইরে আসো না, তুই তো কিচ্ছু খাসনি। মামা তুই না না কাকে বলছিস? না না না, আয় বাইরে আয়। যা 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 কাকে বলছিস তুই? যা। কোথায় দেখছিস? কি হয়েছে? আসলে ডক্টর, জানি না ওর কি হয়েছে। একটু আগেই কত আনন্দে ছিল, তারপর হঠাৎ করে জানি না ও এত রেগে গেল যে আর বাইরেই বেরোতে চাইছে না। ম্যাম, আমি তো আপনাকে বলেছিলাম আমাদের ওকে একটু সময় দিতে হবে। আপনি চলুন আমার সঙ্গে। আসুন প্লিজ। সবকিছু আপনার স্টাফেদের জন্য হচ্ছে। আপনার স্টাফ এত রুডলি বিহেভ কি করে করতে পারে? যখন আমি আমার ছেলের রুমে গেলাম তখন আপনার স্টাফ চিৎকার চেঁচামেচি করছিল। আপনি অস্থির হবেন না, আমি আমার স্টাফের সঙ্গে কথা বলবো। জানি না ডক্টর, আমার বাচ্চাটার হঠাৎ করে কি হয়ে গেল। প্রথমে আমায় দেখে ও খুব খুশি হলো, আমার কাছেও এলো, তারপর চকলেট দেখে খুশি হলো, তারপর হঠাৎ করে আমায় ধাক্কা দিয়ে দিল। আমার মনে হয় এখানে কেউ কিছু ওর সাথে করেছে। হ্যাঁ, আমার মনে হয় হতে পারে আপনার কোনো স্টাফ ওকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আমি ওকে খুব ভয় পেতে দেখেছি ডক্টর। এভাবে কাকে ভয় পাচ্ছে ও? দেখুন, বাচ্চাদের বিহেভিয়ার তো চেঞ্জ হতেই থাকে, তার উপর ও এত বছর একা ছিল। আমি আর আমার টিম পুরোপুরি চেষ্টা করছি ওর বিহেভিয়ার জানতে। তবে আপনার জন্য একটা গুড নিউজ আছে, ডিএনএ রিপোর্টস এসে গেছে। প্রেম আর আপনার ব্লাড স্যাম্পল ম্যাচ করেছে, ইটস পজিটিভ। আমি জানতাম ডক্টর, আমি আগে থেকেই জানতাম এক মাকে তার সন্তানকে চেনার জন্য কোনো রিপোর্টের প্রয়োজন পড়ে না। আমি আমার হাজবেন্ডকে এই ব্যাপারে ইনফর্ম করছি। এক্সকিউজ মি। বাচ্চাটার সঙ্গে যা ঘটলো সেটা ঠিক হয়নি। একে বাচ্চাটার এখানে প্রথম দিন, আর প্রথম দিনই বাচ্চাটার ঘরে পিছলে পড়ে মরে গেল কেশব। সকালবেলা কেশবের বডিটা দেখার পর আমার তো মাথাই খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, আর দেখো, আরে ও তো একটা ছোট্ট বাচ্চা, সারা রাত কিভাবে একটা মৃতদেহের সাথে কাটালো বলো তো? কিভাবে থাকলো ওই বাচ্চাটা? ডক্টর, আপনি এত বড় ব্যাপারটা লুকিয়ে যাচ্ছিলেন। সারা রাত একটা ডেড বডি আর আমার ছেলে একসাথে ছিল, এর জন্যই এত ভয় পাচ্ছে। ম্যাম দেখুন, ওটা নিছকই একটা দুর্ঘটনা। আমরাও সকালেই জানতে পেরেছি, তাই কাউকে বলিনি। বিনা কারণে সবাই দুশ্চিন্তা করতো। দুর্ঘটনা? একটা ডেড বডি গোটা রাত আমার ছেলের রুমে ছিল। একটা বাচ্চার রুমে একটা ডেড বডি থাকার মানে আপনি জানেন ডক্টর? এটা কেমন হসপিটাল কে জানে? একটা পেশেন্টের রুমে একজন স্টাফ মারা যায় আর তার খবর কেউ রাখে না। ভারী অদ্ভুত তো ডক্টর। আর আপনারা এত বড় ব্যাপারটাকে লুকিয়ে যাচ্ছিলেন। ম্যাম দেখুন, এরকম দেখুন কিছু হবে না। এটা একটা বড় বিষয়। আপনি বুঝতে পারছেন যে ওর ওপর কাল সারা রাত কি গেছে ডক্টর? ম্যাম দেখুন প্লিজ, এরকম কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। আপনারা যেই ভুলটা করেছেন, সরি এটা ভুল নয়, অপরাধ। আপনাদের সবাইকে জেলে পাঠানো উচিত। আপনি ভয় পাবেন না, আমি সব ঠিক করে দেব। আমি ওকে এখানে আর রাখবো না। আমি ওকে এখনই আমার সাথে করে নিয়ে চলে যাব। না ম্যাম, আপনি বাচ্চাটাকে এভাবে নিয়ে যেতে পারেন না। ডক্টর, আমার কাছে এখন ডিএনএ রিপোর্টও আছে। এখন আর কেউ আমাকে আটকাতে পারবে না। সেজন্য আপনাকে পারমিশন নিতে হবে। পারমিশন? কে দেবে পারমিশন? বাচ্চাটাকে এখানে পুলিশ নিয়ে এসেছিল, তাই পুলিশের পারমিশন ছাড়া আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, পুলিশের পারমিশন আপনি পেয়ে যাবেন, আমি নিয়ে আসবো। প্রেম, প্রেম, প্রেম।
দিস লুকস গুড। আর যে কর্পোরেট টেন্ডারের জন্য কোটেশনস রেডি করতে বলেছিলাম আপনারা করেছেন তো? সন্ধ্যা ফোন করছে। গাইজ জাস্ট গিভ মি আ মিনিট। সন্ধ্যা আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। পুলিশ স্টেশনে কি করতে যাচ্ছ? কি হয়েছে? তুমি কোথায় এখন? অঙ্গদ, এখানে প্রেমকে আর রাখতে পারবো না। ও এখানে সেফ নয়। কিন্তু সন্ধ্যা কি হয়েছে? সেসব আমি তোমায় দেখা করে বলবো। আমি এখন পুলিশ স্টেশনে যাচ্ছি, তুমিও চলে এসো। কিন্তু সন্ধ্যা, গাইজ এক্সকিউজ মি গাইজ, আমায় একটু যেতে হবে, ফ্যামিলি ইমার্জেন্সি। শোভা মিটিং সামনে নেবে, ওকে? অঙ্গদ, সবকিছু ঠিক আছে তো? মেসেজ করে জানাচ্ছি। ওকে, চলো সবাই নিজের কাজে যাও। ওই মেয়েটাকে মা বলে ডাকলি তুই? তুই জানিস তো, যখন সন্তান ভুল করে তখন মা তাকে কি দেয়? শাস্তি। হ্যাঁ, শাস্তি পাবি তুই। না 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 মা, না 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 না। না মা। এ কি? এক্ষুনি তো এই ঘরটায় এত কালো ধোঁয়া দেখলাম, এত তাড়াতাড়ি কোথায় গেল সব? কার্তিক, তুই তো আমার ভাই, নিজের দিদির জন্য এটুকু করতে পারবি না? ও তো আমার ছেলে, আমার নিজের ছেলে। আমি ওকে জন্ম দিয়েছি। তুই প্লিজ ওকে বাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন আমায় দিয়ে দে। সন্ধ্যা, এই নে, প্রথমে জল খা, তারপর শান্ত হয়ে কথা বল। কার্তিক, তোকে কতবার বলবো, কাল রাতে ওর চোখের সামনে কত বড় দুর্ঘটনা ঘটেছে। কাল যদি আবার এরকম, না, আমি আমার ছেলেকে এরকম বিপদের মধ্যে রাখতে পারি না। 7 বছর পরে আমার ছেলেকে পেয়েছি কার্তিক, আমি ওকে বাড়িতে নিয়ে যেতে চাই। তুই তুই প্লিজ আমায় পারমিশন দিয়ে দে। না সন্ধ্যা, পারমিশন দিতে পারবো না, কারণ এখনো প্রমাণিত হয়নি যে ও তোরই ছেলে। প্রমাণ চাইছিস তুই? হ্যাঁ, প্রমাণ আছে আমার কাছে, আমার কাছ থেকেও তোর প্রমাণ চাই। এই নে ধর, আই থিঙ্ক এটা যথেষ্ট, এটা প্রমাণ করার জন্য যে ও আমারই সন্তান। এটা আবার কি? ডিএনএ রিপোর্ট এটা, এখনই হসপিটাল থেকে নিয়ে এসেছি। এই রিপোর্ট এটা প্রমাণ করে যে ও আমারই সন্তান। তোর প্রমাণ দরকার ছিল, তুই পেয়ে গেছিস। এখন আমার যা চাই সেটা তুই দে, আমার ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন দে। কিন্তু সন্ধ্যা, তাও আমি আর কিছু শুনতে চাই না কার্তিক। সন্ধ্যা, কি হয়েছে প্রেমের? হঠাৎ করে ডাকলে আমায়? অঙ্গদ, ভালো হয়েছে এসেছো। দেখো না, আমি কার্তিককে প্রমাণ দিয়ে দিয়েছি। ওকে বলো যেন আমায় আমার ছেলেকে নিয়ে যাওয়ার পারমিশনটা দিয়ে দেয়। সন্ধ্যা, 1 মিনিট। ডাক্তারই বলেছিল তো যে প্রেমের এখন ট্রিটমেন্টের প্রয়োজন, আর ওখানে সে সব ফ্যাসিলিটিস রয়েছে যা ওর প্রয়োজন। ফেসিলিটি? অঙ্গদ, তুমি জানো কাল রাতে কি হয়েছিল? প্রেম যেই রুমে ছিল সেই রুমে একটা স্টাফের মৃত্যু হয়েছে। কাল গোটা রাত প্রেম একটা ডেড বডির সামনে ছিল। তুমি জানো কত ভয় পেয়েছিল? না, আমি আমার ছেলেকে এরকম পরিবেশে রাখতে পারি না। কাল যদি আবার কিছু হয় তো? আমি ওকে প্রমাণ দিয়েছি অঙ্গদ, ওকে বলো যেন পুলিশ পারমিশনটা তাড়াতাড়ি দিয়ে দেয়। সন্ধ্যা,
ফ্যামিলির সঙ্গে থাকার জন্য এখনো প্রস্তুত নয়, কিন্তু আমি খুব তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জ করছি যাতে ও সেফ থাকে আর ফ্যামিলিও। এখনো নর্মাল নয়। অঙ্গদ, ও নর্মাল কি করে হবে বলো তো? 7 বছর, 7 বছরও একা থেকেছে। না মা না বাবা, পরিবারের কেউ ছিল না ওর সাথে, একটা মানুষও ছিল না ওর সাথে কথা বলবার জন্য। ওরকম একটা নিরিবিলি জায়গায় একা থেকেছে ও। এরকম বাচ্চা নর্মাল কি করে হতে পারে? এখন একটাই উপায় আছে ওকে নর্মাল করার জন্য। যদি আমরা ওকে আমাদের কাছে রাখি, ও সামনে আমাদের পাবে, পরিবারের সবার ভালোবাসা পাবে। যদি ও সবার ভালোবাসা পায়, আমাদের সবার মধ্যে থেকে সবার ভালোবাসা পেলেও তাড়াতাড়ি নর্মাল হয়ে যাবে। অঙ্গদ প্লিজ, প্লিজ তুমি আমার কথাটা শোনো। আমি আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাই, আর ওকে আমি নিয়ে যাবই। আরে এটা কি করছো? ডক্টরের হাত ছাড়ো, হাত ছাড়ো ডক্টরের। প্রেম, ছাড়ো প্রেম, ছাড়ো ডক্টরের হাত, ছেড়ে দে, হাত ছাড়ো, ছেড়ে দে বাবা। প্রেম, প্রেম, তো সারা গায়ে এই অবস্থা কি করে হলো? প্রেম, প্রেম, কে মেরেছে তোকে সোনা? হ্যাঁ, এখানে তোকে কে মেরেছে? আমাকে বল বাবা। তোকে ডক্টর, এসব কি হচ্ছে? ওর এই অবস্থা হলো কি করে? ডক্টর, আমার ছেলেকে কে মেরেছে? এরকম অবস্থা কে করেছে বলুন ডক্টর। ম্যাম, ওকে কেউ মারেনি, হয়তো ও নিজেই নিজেকে আঘাত করেছে। কি বলছেন ডক্টর? আপনার মাথা ঠিক আছে তো? আপনি দেখুন তো ওর কি অবস্থা হয়েছে। কেউ নিষ্ঠুরভাবে মেরেছে ওকে। এত ছোট্ট একটা বাচ্চা নিজেকে এভাবে আঘাত করতে পারে ডক্টর? কি সব বলছেন আপনি? আপনি শুধু বলুন ওর সাথে এরকম কে করেছে। চুপ করে থাকবেন না ম্যাম ডক্টর। প্লিজ, প্লিজ ট্রাস্ট মি, আমি এই ব্যাপারে সত্যিই জানি না। হ্যাঁ, যেমন ওই স্টাফের মৃত্যুর ব্যাপারে আপনি কিছু জানতেন না। একটা ডেড বডি পুরো রাত প্রেমের এই রুমে ছিল। আপনার হসপিটালে এত বড় বড় দুর্ঘটনা ঘটে আর আপনার কাছে কোনো খবর থাকে না। কেন মিথ্যে বলছেন ডক্টর? কেন কেন সত্যিটা বলছেন না আপনি? তখনও আপনি মিথ্যে বলছিলেন আর এখনো মিথ্যে বলছেন। আমায় বলুন আমার ছেলের সাথে কে করেছে এরকম, বলুন ডক্টর। ডক্টর, এটা কিরকম গাফিলতি? আপনার হসপিটালে একটা ছোট্ট বাচ্চা আহত হয়ে গেছে আর আপনি জানেন না? এটা আইনত বড় অপরাধ। কোনো উত্তর নেই ওনার কাছে। অঙ্গদ, আমি তোমায় আগেই বলেছিলাম না এই হসপিটাল একদম ঠিক নয়। ওরা বলছে ওরা নাকি ওর ট্রিটমেন্ট করবে। 2-1 দিন যদি আরো ও এখানে থাকে তাহলে ওর কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। না না, আমি আমার ছেলেকে এখানে রেখে যাব না, আমি ওকে বাড়িতে নিয়ে যাব। আমি আর কারো কথা শুনবো না। হ্যাঁ সন্ধ্যা, তুমি একদমই ঠিক বলছো, কারণ আমারও মনে হয় ওর এখানে থাকাটা সেফ নয়। আমারও সেরকমই মনে হচ্ছে। ডক্টর, আমরা ওকে বাড়ি নিয়ে যাব। আজ আমাদের প্রেম নিজের বাড়িতে যাবে। প্রেম, তুই যাবি তো আমাদের সাথে নিজের বাড়িতে? সোনা, আমি এই দিনটার 7 বছর ধরে অপেক্ষা করেছি। আজ তুই আমার সাথে বাড়িতে যাবি সোনা। তোর না ওখানে কোনো কষ্ট হবে না। ইনফ্যাক্ট তুই ওখানে এত ভালোবাসা পাবি যে তুই তো সব কষ্ট ভুলে যাবি সোনা। যাবি তো আমাদের সাথে নিজের বাড়িতে? বাড়ি? হ্যাঁ বাবা, নিজের বাড়ি যাবি তো?
আস্থা, আস্থা। বলো রাজ, একটু টাইমটা তো দেখো। আস্থার স্কুল থেকে ফেরার সময় হয়েছে কি? আরে হ্যাঁ, সময় যেন একেবারে কাটতেই চাইছে না। আমাদের বিয়ের আগে যখন তুমি আমার জন্য ওয়েট করতে, তখনও এটাই বলতে। আর আমি আজও একই কথাই বলি। দ্যাট মিন্স আমি আজও ইয়াং আছি। আচ্ছা, দেখো, হি ম্যান। কিন্তু আজও আমার কাঁধে এতটাই জোর আছে যে আমার নাতি নাতনিকে কাঁধে করে ঘোরাতেও পারি। আজও ওদের জন্য ঘোড়া হতে পারি। আর তাছাড়া এবার প্রেমও তো আসছে। আরে এসে গেছো তোমরা? কি ব্যাপার, আজ যে খুব খুশি মনে হচ্ছে? হ্যাঁ বাবা, খুশি বাড়িতে চলে এসেছে পুরো 7 বছর পরে। বাবা, তুমি জানো কে আমাদের প্রেম? আরে এ তো দেখছি খুব দীর্ঘায়ু হবে। আমি ওর কথাই বলছিলাম আর ও এসে গেল। প্রেম, হ্যান্ডশেক করো। আসলে বাবা, ওর সবার সাথে মিশতে একটু সময় লাগবে। দেখছো না, এখানে যতজনকে দেখছিস না, সবাই খুব বোরিং লোক। একমাত্র আমি আছি যে তোর সাথে খেলবে। আরে তোর এই পুতুলটা তো খুব সুন্দর, একটু দেখা দেখা। আরে প্রেম, এটা কি করছিস? প্রেম, ছেড়ে দে। প্রেম প্লিজ ছেড়ে দে, প্লিজ। প্রেম, কিভাবে কামড়েছে দেখো। তোমরা এই জঙ্গলিকে কোথা থেকে তুলে এনেছো? বাবা, আই এম রিয়েলি সরি। আমি ওকে সব শিখিয়ে দেব। না মা, তুমি টেনশন করো না, ও আস্তে আস্তে সব শিখে যাবে। তুমি এখন ওকে ওর ঘরেতে নিয়ে যাও। প্রেম, 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 শোনা দাঁড়া। প্রেম, প্রেম কোথায় চলে গেল? এখানেই তো এলো। প্রেম, প্রেম বাবা দেখ, তোকে এখানে কেউ কিছু বলবে না, বাইরে চলে আয়। প্রেম, চলে গেল? ও তো উপরেই দৌড়ে এলো। প্রেম সোনা, কোথায় তুই? প্রেম, প্রেম, কি হচ্ছেটা কি? তুমি দেখেছো প্রেমকে? কেন আমি কেন দেখতে যাব? আমার কোনো শখ নেই ওকে দেখার, বুঝেছো তুমি? বৌদি তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আসছি, চলো তুমি। তুই চল আমার সঙ্গে।
জলি পিসোর গলার আওয়াজ। প্রেম জলি পিসোর রুমে যায়নি তো? পিসোর ঘরে দরজাও তো খোলা আছে দেখছি। প্রেম, প্রেম, এসে গেছে। তুই ঠিক আছিস বাবা? হ্যাঁ বল, বল আমায়। ও এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে। ওখানে কেউ নেই। এসে গেছে। এসে